আমাদের জীবনে কোনো না কোনো পর্যায়ে এমন একটা সময় আসে যখন আমরা নিজেদের উপর থেকেই সম্পূর্ণ বিশ্বাসটাই হারিয়ে ফেলি। মনে হয় আমি কিছুই পারবো না, আমি অন্যদের মতো যোগ্য নই, আমার জীবনের কোনো অর্থ নেই। এই মুহূর্তগুলো খুব কঠিন। মনে হয় চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি একাই থেমে আছো। কেউ চাকরিতে সফল, কেউ ব্যবসায়, কেউ পড়াশোনায় ভালো করছে, আর আমি আমি যেন এক অন্ধকারের মধ্যে আটকে আছি। হয়তো তুমি কোনো পরীক্ষায় ফেল করেছো, হয়তো চাকরির জন্য চেষ্টা করেও সফল হওনি, হয়তো পরিবার বা বন্ধুরা তোমাকে অবহেলা করছে, আর হয়তো জীবনের এত সমস্যা ভিড়ে তুমি বিশ্বাস করেই বসেছো, আমি পারবো না, আমি ব্যর্থ। কিন্তু শোনো, হতাশা জীবনের শেষ নয়। হতাশা একটা মুহূর্ত, একটা অবস্থা, এটা স্থায়ী নয়। আজকের এই ভিডিও জুড়ে পুরোটা সময় আমি তোমাকে একটি যাত্রায় নিয়ে যাব, যেখানে তুমি বুঝবে কেন আমরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলি, কিভাবে হতাশা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কিভাবে হতাশা আমাদের ভেঙে চুরে দেয়। আমরা ধাপে ধাপে সবগুলোই বলবো। নিজের প্রতি বিশ্বাস হারানো হঠাৎ করে হয় না, এর পিছনে থাকে কিছু গভীর কারণ। আজ আমরা সেই কারণগুলো এক একে খুঁজে বের করব, কারণ বুঝতে পারলে সমাধানের পথ খুঁজতে খুব সহজ হয়ে যায়। অনেক সময় ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, তুমি পারবে না, তুমি তেমন ভালো নাও, অন্যরা তোমার থেকে অনেক ভালো। শিক্ষক, আত্মীয় স্বজন, এমনকি বাবা মায়ের মুখে এমন অনেক কথা শুনতে হয়। ধীরে ধীরে আমরা বিশ্বাস করতে শুরু করি, আমি তেমন কিছুই না, আমি পারবো না। কিন্তু সত্যি হলো, ছোটবেলা সেই কথাগুলো অনেক সময় বাস্তবতার সাথে কোনো মিল রাখে না। তবু আমরা সেগুলোকে মনের ভিতর গেঁথে রাখি, আর সেই ভুল বিশ্বাসেই বড় হয়ে আমরা আমাদের আত্মবিশ্বাসকেই ভেঙে দেই। আমাদের সমাজে ব্যর্থতাকে অনেক বড় অপরাধ মনে করা হয়। তুমি যদি পরীক্ষায় ফেল করো, যদি চাকরি না পাও, যদি ব্যবসায় ক্ষতি হয়, তাহলে সবাই তোমাকে ব্যর্থ মানুষ হিসেবে চিহ্নিত করে দেয়। এই ভয়টাই আস্তে আস্তে তোমার ভিতরকে খেয়ে ফেলে। তুমি হয়তো চেষ্টা করতেই ভয় পেতে শুরু করো। মনে হয়, যদি আবার ব্যর্থ হই, যদি সবাই হাসাহাসি করে, আর এভাবেই আত্মবিশ্বাস কমতে থাকে, নিজের উপর থেকে আত্মবিশ্বাস হারাতে থাকে। আজকের যুগে সবথেকে বড় একটি সমস্যা কি জানো? তুমি সকালে উঠে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখলে কেউ বিদেশে ঘুরছে, কেউ গাড়ি কিনছে, কেউ ব্যবসায় টাকা ইনভেস্ট করেছে, বা কেউ কোটি টাকার মালিক হয়ে গেছে। তুমি তোমার নিজের বাস্তবতার সাথে তাদের ঝলমলে জীবনের তুলনা করতে শুরু করছো। আর তখনই মনে হয়, আমি কত পিছিয়ে আছি ওদের থেকে, আমি তেমন কিছুই করতে পারি নাই। কিন্তু আসল সত্য হলো, তুমি শুধু তাদের জীবনের হাইলাইটস গুলোই দেখছো, তাদের স্ট্রাগল, তাদের কান্না, তাদের নিদ্রাহীন রাত, এসব তুমি দেখতে পাও না। এই ভুল তুলনায় তোমার জীবনের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়। অতিরিক্ত প্রত্যাশা। আমরা প্রায়ই নিজেদের কাছে অনেক বেশি আশা করি, ভাবি এই বছরই আমার জীবন বদলে যাবে, আমি সবাইকে প্রমাণ করে দেব। কিন্তু বাস্তবতা হলো, বড় পরিবর্তন হতে সময় নেয়। যখন প্রত্যাশা পূরণ হয় না, তখনই আমরা ভেঙে পড়ি। অতিরিক্ত প্রত্যাশা না মেনে নেওয়ার ফলে হতাশা তৈরি হয়, আর সেই হতাশা আমাদের বলে দেয়, তুমি কিছুই করতে পারবে না। তুমি হয়তো এমন জায়গায় আছো যেখানে সবাই তোমাকে নিচে নামিয়ে দেয়। বন্ধুদের হাসাহাসি, আত্মীয়দের তুলনা, সহকর্মীদের কটাক্ষ, এসব প্রভাব অনেক গভীর হয়। একসময় তুমি সত্যিই বিশ্বাস করতে শুরু করো, হয়তো আমি অযোগ্য, হয়তো আমি আর পারবো না। তাহলে দেখো, নিজের প্রতি বিশ্বাস হারানোর পেছনে কতগুলো কারণ কাজ করে। মানসিক অস্থিরতা। তুমি যখন নিজের উপর বিশ্বাস হারাও, যখন তোমার মাথার ভিতর এক ধরনের নেতিবাচক চিন্তার ঝড় শুরু হয়, তখন সবকিছু মনে হয় কি, আমি পারবো না, আমি ব্যর্থ, আমার কোনো ভবিষ্যৎ নেই। এই চিন্তাগুলো বারবার আসতে থাকে, আর তুমি সেগুলোকে থামাতে পারো না। ফলাফল, মাথা সবসময় অস্থির, দুশ্চিন্তায় ভরা, শান্তি যেন একদমই হারিয়ে যায়। আরেকটি বড় কারণ কি জানো? প্রেরণার অভাব। হতাশ মানুষ খুব দ্রুত উৎসাহ হারায়। যা করার কথা ছিল তার করতে ইচ্ছে করে না, বই পড়তে ইচ্ছা হয় না, পড়াশোনা ছেড়ে দিতে মনে চায়। কোনো কাজ শুরু করার আগেই মনে হয়, আমি তো পারবো না, চেষ্টা করে কি লাভ। এভাবেই ধীরে ধীরে জীবনের সব প্রেরণা মরে যায়। হতাশা কেবল মানসিক সমস্যা নয়, শারীরিকভাবে প্রভাব ফেলে। ঘুম ঠিকমতো হয় না, কারো ঘুম কমে যায়, আবার কারো ঘুম বেড়ে যায়। শরীরে সবসময় ক্লান্তি লাগে, এনার্জি থাকে না। অনেক সময় খাবার প্রতি আগ্রহ কমে যায়, আর কেউ কেউ বেশি খেতে শুরু করে। এক কথায়, শরীরও দুর্বল হতে থাকে। তুমি যখন নিজের উপর বিশ্বাস হারাও, তখন চারপাশের মানুষের সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করে।
তুমি সহজেই রাগ করে ফেলো, অল্পতেই কষ্ট পাও, বন্ধু বা পরিবারের সাথে মিশতে ইচ্ছা করে না। ধীরে ধীরে একাকিত্ব ঘিরে ধরে, আর সেই একাকিত্ব হতাশাকে আরো বাড়িয়ে তোলে। সবচেয়ে ভয়ঙ্কর হলো নিজের উপর বিশ্বাস হারালে তুমি ভবিষ্যতের স্বপ্ন দেখাই বন্ধ করে দাও। তুমি নতুন কিছু চেষ্টা করো না, ঝুঁকি নাও না। ফলে সুযোগ এলে তুমি সেটাকে মিস করছো। জীবন এগিয়ে যেতে থাকে, কিন্তু তুমি এক জায়গায় আটকে থাকো। আজ আমি তোমাকে কয়েকটি কৌশল বলবো, যেগুলো অনুসরণ করলে তুমি ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসগুলো ফিরে পেতে পারো। ১ নম্বরে যেটা বলবো, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। আমাদের বড় ভুল হলো আমরা সবসময় বড় স্বপ্ন দেখি। হ্যাঁ, স্বপ্ন দেখা এটা ভুল না। বড় স্বপ্নের পথে ছোট ছোট পদক্ষেপ নিতেই ভুলে যাই আমরা, এটাই ভুল। ফলাফল কি জানো? লক্ষ্য এত বড় হয়ে যায় যেন আমি কোনোদিন ছুঁতেই পারবো না, কোনোদিন কিছু করতেই পারবো না। তাই শুরু করো ছোট লক্ষ্য দিয়ে। নিজের মতো করে কিছু লেখার অভ্যাস করো। নিজের জীবনের অভিজ্ঞতা, অনুভূতি, অর্জনগুলোকে লিখে রাখো। কাগজে লিখলে তুমি বুঝবে তোমার জীবন শুধু ব্যর্থতা নয়, অনেক ছোট ছোট জয়ও আছে। একদিন পিছনে ফিরে দেখলে তুমি উপলব্ধি করবে আসলে আমি অনেক দূর এগিয়েছি। এটা তোমাকে আরো বিশ্বাসী বা আত্মবিশ্বাসী করে তুলবে। আমরা প্রতিদিন নিজেদের সাথে কথা বলি, কখনো সচেতনভাবে, কখনো অজান্তে। যদি তুমি বারবার নিজেকে বলো আমি পারবো না, আমি দুর্বল, তাহলে তোমার মস্তিষ্ক সেটাই ভেবে নেয়। যদি তুমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি পারবো, আমি যথেষ্ট, আমি প্রতিদিন আরো ভালো হচ্ছি, তাহলে ধীরে ধীরে তোমার মস্তিষ্ক সেটাই বিশ্বাস করতে শুরু করবে। কারণ কথাগুলো শুধু শব্দ নয়, এগুলো তোমার শরীরের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলবে। মনে রেখো, শরীর আর মন একে অপরের সাথে জড়িত। যখন শরীর দুর্বল থাকে তখন মনও দুর্বল হয়ে পড়ে। প্রতিদিন অন্তত ২০ মিনিট শরীর চর্চা করো, হাঁটো, দৌড়াও, ব্যায়াম করো বা জিম করো, ভালো খাবার খাও, পর্যাপ্ত ঘুমাও। শরীর ফিট থাকলে মনও ধীরে ধীরে ফিট হয়ে যায়। তুমি নিজের ভিতরে এক নতুন এনার্জি অনুভব করবে, আর সেটাই তোমার আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তুলবে। নেগেটিভ মানুষ ও পরিবেশ সবসময় এড়িয়ে চলার চেষ্টা করো। সবসময় খেয়াল রাখো তুমি কাদের সাথে সময় কাটাচ্ছ। যারা তোমাকে সবসময় নিচের দিকে নামায়, হাসাহাসি করে, তোমার ব্যর্থতাকে বারবার মনে করিয়ে দেয়, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো। পরিবারতে এমন মানুষের সাথে থাকো যারা তোমাকে উৎসাহ দেয়, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। মনে রেখো, তোমার চারপাশের পরিবেশই তোমার আত্মবিশ্বাসকে গড়ে বা ভেঙে চুরমার করে দেয়। প্রতিদিন নতুন কিছু শেখো। যখন তুমি নতুন কিছু শেখো তখন ভিতরে এক ধরনের শক্তি তৈরি হয়। তুমি অনুভব করো আমি আগের চেয়ে একটু ভালো হচ্ছি। এটা হতে পারে একটা বই পড়া, নতুন কোনো স্কিল শেখা, নতুন কোনো আইডিয়াকে বোঝা। প্রতিদিন নতুন কিছু শেখো মানে প্রতিদিন একটু একটু করে আত্মবিশ্বাস বাড়ানো। মনে রেখো, আত্মবিশ্বাস কোনো একদিনে তৈরি হয় না, এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাস। আজ যদি তুমি ১ ধাপ এগো, কাল ২ ধাপ, পরশু ৩ ধাপ, তাহলে কয়েক মাস পর তুমি বুঝবেই না কিভাবে এত আত্মবিশ্বাসী হয়ে উঠছো। আমরা এতক্ষণ অনেক তথ্য, অনেক কথা বলেছি, কিন্তু যদি এগুলো শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আসল পরিবর্তন কখনোই আসবে না। পরিবর্তন আসবে তখনই যখন তুমি এগুলো বাস্তবে প্রয়োগ করবে।